অনেক দিন পরে জানো তো গোপালের জন্য একটা জিনিস বানালাম। কি বলো তো? তড়কা। তড়কা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর অনেক দিন পরেই আছে করলাম, অনেক দিন পর, তাও মনে হয় মাস 6 পর। তো তড়কা বানিয়ে আর তার সাথে কি করলাম দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো বাল্যভোগ দেওয়ার পর গোপাল সোনাকে অভিষেক টভিষেক করিয়ে একেবারে রেডি করে দিয়েছে। আর এদিকে আজকের টিফিনে করছি রুটি, আর দুধ দেবো গোপালকে। আজকে আর তরকারি টরকারি করছি না, তো রুটি আর দুধ। আর এদিকে আমার রসা কিন্তু একটা হয়ে গেছে। আর এদিকে একটা রুটিটা করে নিলাম, মাঝখানে টাইম ছিল তো রুটি করে নিয়েছি। আর এদিকে ফুটো ফুলো রুটি হয়ে গেছে একদম গরম গরম। আর এদিকে গোপালকে দুধ উষ্ণ গরম করে আর ভোগ লাগিয়ে দিয়েছি। আর গোপালের সেবাও হয়ে গেছে। এরপর আমি একটু সেবা নিয়ে নেবো। রাতের একটু তরকারি ছিল তো সেটা দিয়েও খেয়ে নিলাম। আর তারপরে দেখো আজকেও কিন্তু করে নিচ্ছি ভেজ ডাল, আর তার সাথে হচ্ছে বাঁধাকপি আর সোয়াবিন আলু দিয়ে রসা, আর পাঁপড় ভাজা আর দই আর শশা, এই দিয়ে আজকে গোপালকে সেবা দেবো। তাই জন্য আমি দেখো ভেজ ডালটা কিন্তু সিটি মেরে নিয়েছি কালকের মতনই। আর এদিকে মশলা দিয়ে ভালো করে করে নিলাম। কিন্তু আজকে একটা প্রবলেম হচ্ছে, আজকে আমার রান্না সব কিছু তো হলুদ বেশি হয়ে গেছে, কেন জানি না। হয়তো আমি এক জায়গায় গেছিলাম, তাড়াহুড়ো করছিলাম বলে হয়তো এরকম হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম ডালটা আগে, তারপরে বাঁধাকপিটা সিটি মারলাম। আর তারপরে বাঁধাকপিটা হয়ে গেছে। আর এদিকে সয়াবিনটা করবো এবারে, সয়াবিন আলুটা ভেজে নিচ্ছি। বাঁধাকপি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, ভিডিওটা দেখালাম না, অনেকটা দেরি হয়ে গেছে যে গোপালকে ভোগ লাগাতে। দেড়টা বেজে গেছে প্রায়। হ্যাঁ, আমি একটু ব্যাংকে গেছিলাম, একটু কাজ ছিল তো অনেকটা লেট হয়ে গেছে। তো সকালবেলায় যেতে হতো, রান্নাবান্না করে যে যাবো সেরকম পরিস্থিতি ছিল না, তাই জন্যই সকাল সকাল চলে গেছিলাম। আর এদিকে এসে দেখো রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে গেছে। কি করব, গোপালের সেবায় একটু দেরি হয়ে গেল আজকে। গোপাল জানে আমি কোথাও ব্যস্ত ছিলাম, ওই জন্যই দেরি হয়েছে। তো এদিকে দেখো সোয়াবিনটা আমার প্রায় হয়ে এসছে, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর নতুন আলু তো একটু সময় লাগে সেদ্ধ হতে, ওই জন্য আর একটু সময় বেশি লেগেছে। আর পুরোনো আলু হলে কষাতে কষাতেই নরম হয়ে যায়। তো যাই হোক, আমার সোয়াবিনটা প্রায় অলমোস্ট ডান। এবার আমি মধ্যে জল দিয়ে ঢেকে দেবো। আর তার আগে একটু কষিয়ে নেবো ঢেকে, নলে কী হয় বলো তো, মশলাটা কাঁচা থেকে যায়, গন্ধ ভালো আসে না। তো একটু ঢেকে নিয়ে আর কষিয়ে নিয়েছি। আর এরপরে আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখবো যে একটু একটু জল বেরিয়ে গেছে, দেখবে ওই দেখো একটু একটু জল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে নেড়েছেড়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। আর সোয়াবিনটা আজকে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু ওই যা বললাম আজকে আমার সব কিছুতে একটু হলুদটা বেশি হয়েছে। দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে হলুদটা একটু বেশি হয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে, ভগবানের ইচ্ছা যেটাই হয়, সব কিছু ভগবানের ইচ্ছা। তো ওইদিকে সোয়াবিনটা আমার হয়ে গেছে। আর এরপরে আমি তাড়াতাড়ি করে সব কিছু ভাত, অন্ন রসা টসাগুলো সব বাটিতে বেড়ে বেড়ে সাজিয়ে নিয়েছি, যাতে সোয়াবিনটা হলেই শুধু সোয়াবিনটা বেড়ে আমি ঠান্ডা করে হালকা করে গোপালকে দিতে হবে। আর এখন তো শীতকাল, বেশি ঠান্ডা করতেও লাগে না, নামানোর একটু পরেই সব ঠান্ডা হয়ে যায়। তো এরপরে তোমরা ভোগ দর্শন করো। দেখো গোপালের সবাই কী কী দিলাম, এই যে শশা, পাঁপড়, দই, সয়াবিন আলুর রসা, ডাল আর বাঁধাকপি দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি। তারপরে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি। আর এসে চলে আসলাম পুরো সন্ধ্যাবেলা আরতি করতে। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আরতি করে নিলাম। আর এরপরে গোপালের জন্য রুটি করে নিয়েছি। আর একটু গুঁড়ো রুটিটা একটু সকাল সকালে করে নিয়েছি, মানে এটা বিকেলবেলা রুটিটা করেছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম রুটিটা। আর বিকালবেলা করে নিয়েছিলাম রুটিটা। আর এদিকে রুটিটা আমার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তড়কাটা করবো। তো রুটি একটা দুটো করে আমি রেখে দিয়েছিলাম। আর তারপরে আবার সন্ধ্যাবেলা গোপালের জন্য রাতের জন্য সব রুটিগুলো করছিলাম। আর রুটি করার পরে আমি আজকে তড়কাটা করেছিলাম, কারণ রুটিটা আগে করে নিলাম, সময়টা নষ্ট হয়ে যায়, তড়কাতে তো বেশি সময় লাগে না। তো ওই জন্য একদম সঙ্গে সঙ্গে তড়কাটা করে নিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি। তো তড়কাটা দেখো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। আর এদিকে জলটা ছেঁকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে তড়কাগুলো একদম দিয়ে প্রেসারে নুন লঙ্কা আর হলুদ দিয়ে একেবারে সিটি মেরে নিচ্ছি, তাহলে পরে অল্প হলুদ দিলে হয়ে যাবে। তো এরপরে তোমরা রাতের ভোগ দর্শন করো। আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করলাম। আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।